সেদিন বড় ভাই মাওলানা তারেক মনোয়ার মনে হয় বগুড়া এসে বলেছিল যে আমির হামজা অল্প কথা বলে। আরে ভাই, আপনি আমার মতো 3 বছর জেলে থাকলে আপনার শরীরও শেষ হয়ে যেত। আমি একটু ওরে বলছি, পরে ও মনে কষ্ট পাইছে বোধহয়। হামজা, তোমাকে ভালোবাসি আমি হামজা, বহু দোয়া তোমার জন্য আমি করেছি, এখনো করি। হামজা অসুস্থ, আপনারা দোয়া করবেন ওর জন্য। খুবই অসুস্থ, কথাও বলতে পারছে না, ডায়াবেটিস আছে, প্রেশার আছে, এরপরে উল্টাপাল্টা ওষুধ খায়। কারো দেয়া ওষুধ খাবা না, মেডিসিনের ডাস্টবিনে নিক্ষেপ করে দাও সব। এক্সারসাইজ করো, ভালো ফ্রুট খাও, ন্যাচারাল ফ্রুট খাও। কি খাবা ন্যাচারাল? সকালবেলায় খাবা ইসুপগুলের ভুসি, তোকমাই, আম এবং কলা। কলা জান্নাতের খাবার। banana in the morning gold, in the evening silver, in the night iron। এগুলো জেনে নিবা, মেডিকেলের টার্ম। তারপরে নাড়ি ঠান্ডা রাখার জন্য ওই যে সাবুদানা আছে, এটা খেতে পারো, শরীরটাকে ভিতর থেকে সুস্থ করে দেয়। তুমি নিম পাতার রস খাবা, শ্রেষ্ঠ অ্যান্টিবায়োটিক। যতগুলো অ্যান্টিবায়োটিক বাজারে পাওয়া যায় এগুলো বিষে ভরপুর। একটা খাইবা আরেকটা শুরু হবে, ঠিক কিনা? বিষ আর বিষ। হামজা অবশ্য আমার ব্যাপারে বলেছে আমি খুব খাইতে পারি, আলহামদুলিল্লাহ, আমি খাওয়াতেও পারি। আমার সাথে যারা ছিল, কি খাওয়াইছি না? হ্যাঁ, তুমিও খেতে পারবা হামজা। আল্লাহ তোমার শরীরটাকে সুস্থ করে দিক, বলেন আমিন। যতগুলো দায়ী এখন মামুন হসপিটালে ভর্তি হয়েছে, কিডনিতে ইনফেকশন ধরা পড়েছে, আল্লাহ তাকে সুস্থ করে দেন। আমাদের 18 কোটি মানুষের জন্য অন্তত 18,000 দায়ী দরকার, ঠিক কিনা? আমরা যেন কাউকে হিংসা না করি। মিজান, পলায় রইছো কেন বাহিরে? তাড়াতাড়ি দেশে ঢুকো। হ্যাঁ, কবে আসবে ও জানে আর ওরা আল্লাহ জানে। মাঝে দিয়ে আসছিল, আমি একটু রাগ করছি। আচ্ছা, তুমি এতদিন বাহিরে কেন? চলে আসো। দেশটা কারো বাপের নয়, দেশটা সারা দুনিয়ার সব মুসলমানদের, ঠিক কিনা? আমাদের ছোট্ট ছোট্ট শিশুরা এটা প্রমাণ করে দিয়েছে। আর কিছু হলেই কইতা রাজাকার। পোলাপানে কয় তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি, যাও খাও এবার রাজাকার। ছোট ছোট পোলাপানে কয় তুমি কে? আমি কে? রাজাকার, রাজাকার। এর দূর পোলাপান আমার কয় তুমি কে? আমি কে? আমি তোর মাফ। কয় না, তুমি রাজাকার। তোমরা কারা? আমরাও রাজাকার, ছোট মানুষ। এই জন্য আমরা একসাথ হই। আমাদের যতগুলো দায়ী আছে, হামজা আছে, আপনাদের বগুড়ার আলামিন আছে, গোলাম আজম আছে, এরা কথাবার্তা বলে। তারপরে আব্দুল সালাম আছে, যুক্তিবাদী, নাম ইউজ করেও। তারপরে আরও যারা আছে, যে মুস্তাফিজ আজকে কথা বললো, মুস্তাফিজও সুন্দর কথা বলে। আরও স্লো বলবা, দলিল থাকবে বেশি। খাইরুল কালামে মা কাল্লা ওয়া দাল্লা ওয়ালা ইয়ামুল্লা। রাসূল বলেছেন শ্রেষ্ঠ কথা হলো কথা কম, দলিল বেশি। আমাদের কথা কিসের? কথা হবে কাল আল্লাহ কালার রাসূল, খালাস। আর মাঝে মধ্যে একটু ব্যাখ্যা দিয়ে দিবা, বাস। সুন্দর বলেছে আমাদের প্রিয় মুস্তাফিজ। আরও যারা কথা বলো, নব্য আসছো তোমরা, বেশি কোরআন হাদিসের আয়াত ব্যবহার করবা। কোরআন আর হাদিস, কোরআন আর হাদিস, যাতে করে ফুলে ফলে সুশোভিত হয়ে ওঠে, ঠিক না ঠিক? এই জন্য আমরা সবার জন্য দোয়া করব। হামজা, তুমি বেশি দুধ খাবা, বেশি ডিম খাবা। ভালো ভালো ডাক্তাররা পরামর্শ দিচ্ছে, যদি 10টা ডিমও খেতে পারো। হ্যাঁ, কি হয়েছে গো? বেলগড়িয়া হাট জামে মসজিদ হাফিজিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে ওয়াজ মাহফিল। বুঝছাও? বুঝছাও? এটা হলো কবে বাবা? 7ই জানুয়ারি। অনেক দেরি, দিল্লি দূরে, এর মধ্যে তুই মরেও যেতে পারিস। মনে রেখেন 7ই জানুয়ারি এখন থেকে নিয়ত করলে সোয়াব পেতে থাকবেন। যদি নাও থাকেন, ওই সোয়াবটা আল্লাহ কবরে দিয়ে দিবেন। এটাই হলো ভালো আমলের জন্য। মান হাম্মা বিল হাসানা ফালাহু হাসানা। রাসূল বলছেন ভালো কাজের নিয়ত করবা, আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবেন। আমি নিজের একটা গোপন কথা আপনাদেরকে আজকে বলি। আমি যেখানে নামাজ পড়ি, আল্লাহকে বলি, আল্লাহ, নামাজ তো পড়ছি বগুড়ার নামাজ, কাবার নামাজ, 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সোয়াব। আল্লাহ বলছেন আনা ইনদা যন্নি আবদি বি, আমার বান্দা আমাকে যেমন মনে করে আমি তার কাছে তেমন হয়ে যাব। চাইতে হবে কার কাছে? এত বিশাল ভান্ডার।
ওনার সব কিছু আমাদের জন্য। খালাকালাকুম মা ফিল আরদে জামিয়া, আপনি শুধু চাওয়া বাকি, তেনার দিতে বাকি থাকে না। এই জন্য শুধু চাইতে থাকবো তিনি আতেনা ফিদ দুনিয়া হাসানা, আতেনা মা ওয়াতনা আলা রাসূলিক, আতেনা মা ওয়াতনা আলা রাসূলিক, আতেনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, রব্বানা আফরিক আলাইনা সাবরা ওয়া সাব্বিত আকদামানা। চাইতে থাকবেন সমানে, উঠতে বসতে চলতে ফিরতে। সবচেয়ে বেশি চেয়েছেন রাহমাতাল লিল, এমন কোন জায়গা নাই চান নাই। আয়না দেখতে গেছেন, সেখানেও চাইতেছেন আল্লাহুম্মা হাসসিন খুলকি কামা হাসসানতা খালকি। হে আল্লাহ, আমার চেহারাকে যত সুন্দর করেছেন, আমার আমলটাকে তার চেয়ে সুন্দর করে দেন। কি সুন্দর দোয়া! মানুষটা না জানি কত সুন্দর ছিল। আমরা যেন সবগুলি করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। অনেক শীতের ভিতরে আমি কষ্ট দিয়ে ফেলেছি আপনাদের। আমার আসলে এত দেওয়ার ইচ্ছা ছিল না। আমি কোনো মাহফিল থেকে নেমে আরেক মাহফিলে উঠার নিয়ত করে বেরোই, কিন্তু মাহফিল কমিটি এত সুন্দর করে রান্নাবাড়া করেছে, খুব ভালো হয়েছে রান্না। আপনি গিয়ে খেয়ে আসবেন ইনশাআল্লাহ, সবাই খাবেন ইনশাআল্লাহ। সেখানে পোলাও আছে, সেখানে রুই মাছ আছে, পেটি আছে, আলহামদুলিল্লাহ খাবেন গিয়ে। হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ জানে এমপি বানায় দেয়, বলেন আমিন। আর এমপি হ্যাঁ, আরশের ছায়া তলে আল্লাহ ছায়া দিবে না, আল্লাহ নিজের ছায়া আল্লাহ ছায়া দিবে। বুখারী মুসলিমের হাদিস, ইমামুন আদেল, যে ন্যায় বিচারক, নেতা, চেয়ারম্যান, মেম্বার ন্যায় বিচারক হয়, আল্লাহ বলছেন আমি ছায়া দেব তাকে। সুবহানাল্লাহ। যেদিন আল্লাহ ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আল্লাহ আমার ভাইকে সেই দলে কবুল করুন। আমার বাপ বেশি না, 15 বছর এমপি ছিলেন, এক পয়সাও বানাইতে পারে নাই, শুধু লস। এখন এমপিরা কেমনে বানায় আমি বলতে পারছি না, বুঝছো? একটা ল্যাম্বর, কোন ফদের ল্যাম্বর, কোটি টাকার মালিক। কাজের পোলাই 400 কোটি টাকার মালিক হলে ল্যাম্বর তো 4000 কোটি টাকার মালিক হওয়া উচিত। উনি কত বড় বিশাল সাম্রাজ্যের অধিকারী, আমাদের কুইন ছিলেন। তিনার কাজের পোলা 400 টাকার মালিক। জনগণের পয়সা আর কত খাইছ, নিজের মুখ দিয়ে বের করবি। তবে বাংলাদেশের পয়সা কারো পেটে হজম হয় না। যারা অবৈধভাবে কামায় তারা সম্পদ ছাড়া ভাগতে হয়, ঠিক না বেটি? পুলিশ যতগুলি ঘুষ খাইছে, এখন কই আছে? নিজের ইচ্ছায় আউট। ওসিদের ঠাঁট কি, কি জন্য আসছে হুজুর, যা 20,000 টাকা নিয়ে চাইরা দে। কয় স্যার মাহফিলের জন্য। কয় তাইলে 30,000 টাকা লো। টাকাও খাইছে, মাহফিলও দেয়নি। এরকম হয়েছে কিনা? কথা কন না কেন? টাকা খাইছে, মাছ খাইছে, এরপরে মাহফিল দেয়নি। রাজশাহীতে আমার মাহফিল, আপনাদের বগুড়াতে তো যাক, আমি লীগেরও কিছু ছেলে আমার ভক্ত ছিল খুব, এই জন্য 2-1টা মাহফিল শহরের বাহিরে হয়েছে, আর কোথাও হয়নি। কত তেল ওনাদেরকে মারতে হইতো। আপনি জনগণের মাথা, জনগণের মাথার ঘিলু, আপনি ছাড়া জনগণের কলিজা বাহির হইয়া যাইবে। এত কিছু করার পরে নেতার মন একটু গলছে, এরপরে তলে দিয়া টাকা খাইতো। গোপালগঞ্জ গেছি, ওই সে এসে প্যান্ট শার্ট পরে বলছে হুজুর আল্লাহ দিলে 12 বার আমি ওমরা করেছি। হ্যাঁ, আপনি কি ব্যবসা করেন? কয় আমি ওসি। আমি ও তো 12 বার যে ওমরা গেছেন, টাকা পাইছেন কই? কয় আল্লাহ দিছে। আমি কি আল্লাহ তোর খালু? মূর্খ, তুই বেতন পাস কত? ওমরাতে সবচেয়ে কম বেতন হলো 1,20,000 টাকা লাগে ওমরা, শুধু ওমরা। কত? তো 12 বারে কত? হিসাব করেন। এখন ওসি সাহেব এখন কসমস করতেছে, আমি ওয়াজ শুরু করেছি, ভাগছে। পরে কমিটিরে কইলাম কি খবর? কয় আমাদের মাহফিলের থেকে 30,000 টাকা ঘুষ খাইছে। কত বড় আল্লাহর ওলি। আইসা কয় হুজুর আমার কারণে মাহফিল হয়েছে। আমি কই না, তোর কারণে মাহফিল হয় না, মাহফিল আল্লাহর ইচ্ছা হইতেছে। তুই কৃতিত্ব নাইস কে? তুই তো ওদেরই চাটা। তুই গোপালগঞ্জের ওসি, আমি তোর চিনি না? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। শেরে বাংলা ফজলুল হক ইংল্যান্ডে গিয়েছেন, সবাই দেখতেছে এত বড় মানুষ, এটা কি আসলো? এরকম মোটা ছিল, 1.5 থেকে 2 কেজি গোস্ত খাইতো, 8টা 10টা ফজলিয়াম খাইতো।
শুধু খাইতুই। তো সবাই বলছে, হে টাইগার অফ বেঙ্গল, অল দ্য বেঙ্গলি পিপল লাইক ইউ। বাংলাদেশিরা তোমার মতো নাকি? কয়, আই এম দ্য স্মলেস্ট সাইজ অফ বেঙ্গল। আমি বাংলাদেশের ছোট সাইজ। ওরা চিন্তা করলো, ছোটটা যদি এত বড় হয়, বড়গুলোর কি খবর? এই হলো ফজলুল হক। ফজলুল হক বলতেন, যখন দেখবা ক্যালকাটার দাদারা আমার খুব প্রশংসা করছে, তখন বুঝবা আমি মুসলমানদের বাঁশ দিচ্ছি। আর যখন দেখবা ওরা আমাকে ঘৃণা করছে, তখন বুঝবা আমি মুসলমানদের পক্ষে কাজ করছি। কারণ মুশরিকরা কখনো মুসলমানদেরকে পছন্দ করে না। আল্লাহ বলছেন সূরা বাকারা, লান তারদান কাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। কোনদিন ইহুদির বাচ্চারা, খ্রিস্টানের বাচ্চারা তোমার উপর খুশি হবে না যতক্ষণ তুমি তাদের ধর্মের না হয়ে যাও। তাদের ধর্মের না হয়ে গেলে তারা তোমার উপর খুশি হবে। আব্দুর রাকিব, রাকিব নাম বলে নেই, মাশাআল্লাহ, আসবে ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ এখন দোয়ার দিকে যাব। 5টা গুণ আমরা অর্জন করব, রাজি আছি তো? প্রথম ঈমান। প্রথম কি? ঈমান। কালেমা পড়তে পড়তে ঘুমাবেন। 5টা আমল করে যদিও রাসূল ঘুমাতেন, ক্যাসেট দেখে নিয়েন। আমি বলতে বলতে বিরক্ত হয়ে গেছি। ঘুমের সময় এখন পোলাপান ফেসবুক দেখতে দেখতে, হারাম দেখা। আপনি ফেসবুক দেখে দেখে ঘুমায় যখন আজে বাজে ছবি দেখে ঘুমাবেন, কিয়ামত পর্যন্ত আজে বাজে ছবি দেখবেন। আর যদি কোরআন শরীফ পড়ে পড়ে ঘুমান, মৃত্যুর পরে আপনার আমল নামায় কোরআন শরীফ চালু করে দিবে কে? তাহিয়ুনা কামা তামুতুন, যে অবস্থায় মারা যাবা সে অবস্থায় তুলে দিবেন কে? প্রথম ওযু করবেন, 2 নম্বর আয়াতুল কুরসি পড়বেন, 3 নম্বর সূরা ইখলাস নাস ফালাক পড়বেন, 4 নম্বর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়বেন, 5 নম্বর আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া পড়ে ডান কাত হয়ে ঘুমিয়ে পড়বেন। এই অবস্থায় যদি মারা যান জান্নাতি হয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে জান্নাতি হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দেন। যখনই ইমানের একটু ঘাটতি মনে করবেন, কি পড়বেন? লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। লাভ দিয়ে আরেকজনের উপরে উঠেন না। হুজুরের গাড়ি উঠা থাকে বয়া লাভ দিয়া। কয় কি হয়েছে? কয় এশকো গজাইছে। তো এশকো গজাইলে ওরে বাড়িতে না পাঠায়া দিবি। কত ফাইজলামি যে শুরু হয়েছে জিকির নিয়ে। আবার পাগলি মাথায় দিয়ে একদল ভণ্ড এই আরেকটা শুরু করছে। ইসলাম যেখানে থাকে না, কত রকমের আগাছা গজায়। যেই খেতে ধান হয় না, আগাছার কোনো শেষ থাকে না। ঠিক না ঠিক? আর ধান হলে কয়টা হয়? একটা হয় ধান। ভালো ধান একটা, ভালো ফসল একটা হয়। কত রকমের জিকির বের করছে শয়তানেরা। ধরে ধরে পিটিয়ে শুধু জেলখানায় দেয়া দরকার এগুলোকে। জিকির আল্লাহ যা দিয়েছেন আমরা সেটাই করব। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। এখন জিকিরও করে না, কি করে জানেন? সালাম ফিরায় মুখ বন্ধ চলতেছে। বললাম কিও? কয় ভিতরে চলতেছে। ভিতরে কি 2 in 1 ফিট করছো তুই মূর্খ? আরেক দল আছে হাতে তসবি নিয়ে, ভাই কেমন আছেন? বাজারঘাট কেমন চলছে? তসবি চলতেছে ওনার। কত বড় ওলিয়াল কাউনি, শয়তান কোথাকার। রাসূল বলছেন ঠোঁট লালবা, ঠোঁট যে লাড়ে তার সাথে আল্লাহ নিজে বসে থাকেন। আবার ওসমান রাদিয়াল্লাহু আনহু, আবু বকর, আবু হুরায়রা মসজিদের এক কোনায় বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আস্তে আস্তে বলছেন। রাসূল বলতেন এদিকে আয় আবু হুরায়রা, জান্নাতে বড় গাছ লাগায়া দেই। বলছে কত বড় গাছ? এক গাছের নিচে 700 বছর ফেরেশতারা দৌড়ায়া ছায়া শেষ করতে পারবে না। এত বড় গাছ ইয়া রাসূলুল্লাহ বানায়া দেন। আর কি থাকবে? একটা গাছে 70 রকমের ফল থাকবে। এক এক ফলের ভিতরে 70 রকমের মজা থাকবে। বলেন ইয়া রাসূলুল্লাহ। রাসূল বলছেন সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
এবার রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবার রাসূল বললেন কালেমার সাথে রাসূলের নাম আসলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না পড়লেও হয়। এটাই মুহাদ্দিসিনের শত স্বীকৃত রায়। কারণ রাসূলের নাম যখন আল্লাহর সাথে আসে এর চেয়ে সম্মানের আর কিছুই থাকে না। ওয়া রাফা'না লাকা যিকরাক, আবার যদি দুরূদ পড়ি আরো বেশি সম্মান হলো। কিন্তু যদি কেউ না পড়ে কোনো অসুবিধা নাই, কিন্তু যত বেশি পড়বো তত আমার লাভ। ঠিক না ঠিক? জিবরাইল আমিনের নাম শুনছেন তো? শেষ হাদিসটা বলে দিচ্ছি। জিবরাইল আমিন রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আই ক্যান কাউন্ট দ্য ওশন, ড্রপ অফ ওশন ইন দ্য সি। সাগরের পানির ফোঁটা গণার ক্ষমতা আমি রাখি। আই ক্যান কাউন্ট দ্য স্টোন অন দ্য আর্থ। পৃথিবীর জমিনে কতগুলো পাথর আছে আমি গণার ক্ষমতা রাখি, কিন্তু একটা জিনিস গণার ক্ষমতা আমার নেই। আপনার নামে দুরূদ পড়লে কত যে সওয়াব হয় এটা গণার ক্ষমতা আমার নাই। এজন্য উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি, শুধু দুরূদ পড়বেন, আপনার সব কাজ সহজ করে দিবেন কে? এত বড় কথা আল্লাহ কোনো আমলের জন্য বলেন নেই, শুধু দুরূদের জন্য বলেছেন। আমরা 5টা আমল নিয়ে আজকে ঘরে ফিরবো। আল্লাহ তৌফিক দান করেন। ছেলে মেয়ে নামাজ পড়ে কিনা হিসাব নেবেন, ছেলে মেয়ে আল্লাহর রাস্তায় দান করেন কিনা হিসাব নেবেন, ছেলে মেয়ে বিড়ি খায় কিনা হিসাব নেবেন, কাদের সাথে মিশতেছে। আজকে মেয়েরাও বিড়ি খায়, কি বিহারে বিড়ি খায় আজিজুল হকে গিয়া দেখে আসবেন। একসাথে ক্লাসে বসে কয়, দোস্ত তুই খায় আমারে দিস। ছেলে মেয়ে একসাথে খাইতেছে। মন্টু ভাইয়ের মেয়ে অসুস্থ, আল্লাহ মাকে শাফা দান করেন। আরো জোরে বলি আমিন। আমরা ইনশাআল্লাহ 5টা জিনিস নেব। কয়টা? ঈমান আনবো কার উপর? আল্লাহর উপর। 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বো? মসজিদে। 7 বছরের বাচ্চাকে নিয়ে আসবেন। যে সমস্ত মুরব্বীরা বাচ্চা মসজিদে দেখলে চোখ উল্টা, চোখ খুলে ফেলা দরকার। কোত্থেকে এগুলো আনকালচার্ড হলো? টার্কির প্রত্যেকটা মসজিদে লেখা, উইদাউট চাইল্ড মস্ক ইজ দ্য গ্রেভইয়ার্ড। শিশু ছাড়া মসজিদ হলো কবরস্থান। ঠিক কিনা? কারণ আমরা তো বুড়ো হয়ে যাচ্ছি, মসজিদ ধরবে কে? 7 বছর বয়স থেকে যখন আসবে সে, 10 বছরে সে বুঝবে এই মসজিদ আমাকেই পাহারা দিতে হবে। আর আপনি দেখলেন এই ওই পোলা কইব তোর উপরে আল্লাহ রাজা পড়ুক আর আমারে আল্লাহ মসজিদ থেকে হেফাজত করুক। আমি পিঠা খাইছি মসজিদে গিয়া। ঢাকা শহরে যখন প্রথম আসলাম, 6-7 বছরের পিচ্ছি, মসজিদে সুন্নাত পড়তেছি, বুড়া একটা গিয়া লাঠি দিয়া, আবে হালা বাইর, ওই হালা। সালাম ফিরালাম, কইলাম কি চাচা? চাপ তোর মায়েরে। ঢাকা গত মায়েরে বাপ গালি। তারপরে গিয়ে বললাম, আব্বা মায়েরে অর্থ কি? তোর মাও বালা বাপও বালা। যা আব্বার কি বলবে? বললো আব্বা মসজিদে গেলে কয়বার গুতা খাওয়া সুন্নাত। কয় কি সে তোর? হেডা ক। রাসূল মসজিদে শিশুদেরকে পেলে বুকে জড়িয়ে নিতেন, মুখে মেসরি দিতেন। এই জন্য ছোট্ট হোসাইন সুযোগ পেলেই গিয়ে রাসূলের ঘাড়ে বসে থাকতেন। আসরের নামাজ মসজিদে নববীতে পড়াচ্ছেন, হোসাইন মাথায় বসে আছেন, রাসূল সেজদা লম্বা করে দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ অসুস্থ ছিলেন নাকি, সেজদা লম্বা কেন? বললেন, আমার জান্নাতি ইমাম মাথায় বসা ছিল, তাকে আমি নাড়াতে চাই নাই। নামাজ শিশুর দাম আছে না নাই? অনেক দাম। আরেকদিন এক শিশু ফজরে কেঁদেছেন, রাসূল নাস ফালাক দিয়ে ফজর শেষ করে দিয়েছেন। অথচ 120 আয়াত 30 আয়াত পড়তেন 2 রাকাতে, 130 আয়াত পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যেন পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ এই মাঠে যারা আছেন, আমার মায়েরা যারা এসছেন, আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করেন। আমাদের ছেলেগুলোকে আপনি হেদায়েতের উপর রাখেন। দেশ যারা চালাচ্ছে এদের মধ্যে ফরজগার লোক আপনি ঢুকিয়ে দেন। বৈষম্য ওই যে উপদেষ্টাদের মধ্যে যারা বেনমাজি আছে এদেরকে ছাঁটাই করার ব্যবস্থা আপনি করে দেন। ইউনুস সহ সবগুলো যেন নামাজ পড়ে সেই ব্যবস্থা আপনি করে দেন। আমরা এখন দোয়ার দিকে যাব। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা
আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমার তো স্টেজের লোক, তোমরা আজকে প্যান্ডেলে থাকলাম, আমি বিরক্ত। বগুড়ার সব প্রোগ্রাম কেটে দেব। মানুষ প্রোগ্রাম পায় না, আর তোমরা সলিমদ্দি কলিমদ্দিরা গরমে চিঠিয়া থাকবা। কি গজল বলবো বলেন, কি বলবো? এখন হিন্দুরা আমাদের সঙ্গীত গায়, হৃদয়েতে কাবা নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা, আসবে তুফান আসুক তুফানে ভয় করি না, ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা। এর দূর ঠিক, ভিতরে যেগুলো গায় নষ্ট। বহু গান এখন সেরেকে ভরপুর, কলরবের কিছু গান আছে উল্টা পাল্টা। হৃদয় মাঝারে রেখেছি যারে, ত্রিভুবনের বাদশা মালিক কামলিওয়ালা রে। ত্রিভুবনের বাদশা কে? কে? বাদশা আল্লাহর জন্য খাস। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। এখানে বলা দরকার ছিল হৃদয় মাঝারে রেখেছি যারে, ত্রিভুবনের বাদশা মালিক আল্লাহ তাআলা রে। আমার দয়াল আল্লাহ রে, আমার মাবুদ আল্লাহ রে, ত্রিভুবনের বাদশা মালিক আল্লাহ তাআলা রে। আল্লাহ কবুল করুক। শহীদ হতে চান তো? চান তো? পড়েন, আমাকে শহীদ করে সেই মিছে। আল্লাহ আমাদেরকে দিনের জন্য কবুল করেন। প্রতিদিন রাতে শোয়ার সময় চিন্তা করবেন কারো হক মারছেন কিনা, বিশেষ করে আব্বা আম্মার হক, ভাই বোনের হক, খালু খালাম্মার হক, চাচা চাচির হক, নিকটাত্মীয়র হক যদি মারেন কোনো আমল কাজে লাগবে না। আতাল মাল আলা হুব্বিহি দাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিল, আল্লাহ লিস্ট করে দিয়েছেন। কথা যত রাত হবে তত কথা সুন্দর বাড়তে থাকবে। আমরা এখন দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহানা রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দারুগ্রাম স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বিরাট তাফসীরুল কোরআন মাহফিল 58তম অধিবেশনে আমরা হাজার হাজার নরনারী গভীর রজনীতে শীতের ভিতরে আপনার কাছে গুণামাপ হাত তুলেছি। এইভাবে কারো কাছে হাত পাতি না। রাত্র যত গভীর হয় আপনি তত দুনিয়ার কাছে চলে আসেন। আপনি বান্দার ফরিয়াদ শুনতে থাকেন, আমাদের গুনাহগুলো মাফ করে দাও, আমাদের আব্বা আম্মার গুনাহ মাফ করে দাও, সারা দুনিয়ার সকল মুসলমান নরনারীকে তুমি মাফ করে দাও। আল্লাহ, যতজন বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনে দুনিয়া থেকে চলে গেছে সবাইকে মাফ করে দাও। বিএনপি জামাতের যত নেতা কর্মী দুনিয়া থেকে বিদায় হয়েছে সবাইকে মাফ করে দাও। আল্লাহ, যারা খুন করেছে তাদেরকে হেদায়েত দান করো। হেদায়েত যদি নসিব না হয় তাদেরকে তুমি ধ্বংস করে দাও। এই মাহফিল আয়োজন যারা করেছেন তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আজকের সভাপতি আলহাজ মাওলানা দবির ভাইকে তুমি কবুল করো। আজকের সহসভাপতি সহ 2 জনকে তুমি কবুল করো। প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ জানে আলম খোকা ভাইকে তুমি কবুল করো। প্রধান মেহমান আমাদের প্রিয় চেয়ারম্যান, দীর্ঘ 27 বছর তোমার বান্দাদের খেদমত যিনি করছে আল্লাহ, পান্না ভাইকে তুমি কবুল করো। পান্না ভাইয়ের পরিবারকে তুমি কবুল করো। আল্লাহ, বিনয়ী মানুষ, দীর্ঘ সময় ধরে কোরআনের মাহফিলে বসা, তার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। এই ইবতেদায়ী মাদ্রাসা যারা চালাচ্ছে তাদেরকে তুমি মাফ করে দাও। এখানে যতগুলো ছাত্র ছাত্রী আছে এদেরকে মা আয়েশা, মা খাদিজা, হাসান হুসাইনের মতো কবুল করো। কমিটিকে তুমি কবুল করো। আল্লাহ, আমার ভাইয়েরা মায়েরা যারা বসে আছেন সবার জীবনের গুনাহ মাফ করে দাও। যুবকদেরকে হামজার ঈমান দান করে দাও। বৃদ্ধদেরকে আবু বকরের মতো মাসুম বানায়া দাও। মা বোনদেরকে মা আয়েশা, ফাতেমার মতো কবুল করো। আল্লাহ, জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত। আল্লাহ, শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। দেশের প্রধান উপদেষ্টা সহ যারা দেশ চালাচ্ছে তাদেরকে ইসলামের জন্য কবুল করো। আমাদের পুলিশ, বর্ডার গার্ড, আর্মিদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো। মৃত্যুর সময় জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ।